16 ডিসেম্বরের আগে যেসব মোবাইল ফোন ইতোমধ্যে সচল রয়েছে সেগুলো কোনো অবস্থাতেই বন্ধ করা হবে না, এমন তথ্য জানিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, গত 1 ডিসেম্বর বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক হার কমানোর বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বুধবার 3 ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 16 ডিসেম্বরের আগে বাজারে থাকা অবৈধভাবে আমদানি করা স্টক ফোনগুলোর মধ্যে যেসব হ্যান্ডসেট বৈধ আইএমআই নম্বর রয়েছে সেগুলোর আইএমআই তালিকা বিটিআরসিতে জমা দিয়ে কম শুল্কে বৈধ করার সুযোগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে এনবিআরের সঙ্গে আলোচনা অব্যাহত আছে, তবে ক্লোন ফোন ও রিফারবিশড ফোন এই সুবিধার আওতায় আসবে না। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 16 ডিসেম্বরের আগে যেসব মোবাইল ফোন চালু করা হয়েছে সেগুলো কোনোভাবেই বন্ধ করা হবে না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবকে বিভ্রান্তিকর উল্লেখ করে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া জানানো হয়েছে, 16 ডিসেম্বর থেকে জাতীয় পরিচয় নিবন্ধন ব্যবস্থা NEIR কার্যকর হচ্ছে, তাই বৈধ IMEI নম্বরবিহীন হ্যান্ডসেট কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অবৈধ আমদানিকৃত, চোরাচালানকৃত ও ক্লোন ফোন দেশে সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। একই সঙ্গে বিদেশে পুরনো ফোন ডাম্পিং, কেসিং পরিবর্তন করে ইলেকট্রনিক বর্জ্য দেশে প্রবেশ এবং এ সংক্রান্ত অবৈধ বাণিজ্য কঠোরভাবে দমন করা হবে। বর্তমানে ব্যবহৃত মোবাইল ফোন বৈধ কিনা যাচাই করবেন যেভাবে: প্রথমে মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করে IMEI নম্বর সংগ্রহ করুন। এরপর *16161# নম্বরে ডায়াল করুন। অটোমেটিক অপশন এলে হ্যান্ডসেটের 15 ডিজিটের IMEI নম্বরটি লিখে পাঠান। ফিরতি মেসেজে আপনার ব্যবহৃত ফোনটির বর্তমান অবস্থা জানানো হবে। অনলাইন পোর্টালের মাধ্যমে যাচাই করতে বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই IMEI অপশনে IMEI নম্বর লিখলেই সঙ্গে সঙ্গে জানা যাবে ফোনটি ভ্যালিড, ইনভ্যালিড নাকি ক্লোন। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।